একটা প্রশ্ন করতে চাই আগে, দেখি যে কে বলতে পারে। স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক, দুই গ্রুপে কিন্তু আমি ধরবো। কিন্তু জাহান্নামের কিন্তু জাহান্নাম যে আছে এটার কিন্তু পাহারাদার আছে। কেউ কি বলতে পারে যে জাহান্নামের পাহারাদার কয়জন? এনিওয়ান? হাত উঁচু করছে কয়েকজন। ভেরি নাইস। মিডল বয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কতজন? কত কত বলছে? দুইজন বলছে। এনিওয়ান? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ? একজন। এ বলছে একজন। এক্সিলেন্ট অ্যান্সার। ঠিক না বেঠিক পরে আমরা আলোচনা করবো। ভেরি নাইস। আর কেউ? 7। কে বলছে 7? ও হ্যাঁ, কোনো সমস্যা নেই। এনিওয়ান? জাহান্নামের পাহারাদার ওই যে লাস্ট বেঞ্চ। হ্যাঁ ধরবো কিন্তু। জাহান্নামের পাহারাদার কয়জন? 19 জন। কতজন? 20-এর 1 কম 19। কয়জন? 19 হচ্ছে জাহান্নামের পাহারাদারের সংখ্যা হচ্ছে 19 জন। আজকে আমরা যা কিছু পড়বো, যা কিছু আলোচনা করব, দুইটা সংখ্যা নিয়ে সব খেলা। দুইটা, একটা হচ্ছে 19। কত? 19। আর কোনো নড়াচড়া করা যাবে না। বেশিক্ষণ টাইম নাই কিন্তু, কয়েক মিনিট বলবো। যা বলবো প্রত্যেকের কাছ থেকে কিন্তু ধরবো। নোবেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলছে, কিন্তু সে ধরতে পারে নাই। যেহেতু আমাকে বোধহয় টাইম বেশি দেওয়ার জন্য সে তাড়াহুড়া করে বলছে, ওরটা সহ ধরবো কিন্তু। এই জন্য একদম প্রত্যেকে চুপচাপ। খোসর মোসর করলে আমি কিন্তু একসাথে 500-700 স্টুডেন্টকে, মানে এই যে ক্লাসরুমের মধ্যে কেউ কোনো কথা হবে না, খালি শিখবো আমরা একসাথে। ব্রেইনগুলো অ্যাক্টিভ হবো। এবং ব্রেইনের ক্যাপাসিটি আমি নিশ্চিত করতে পারি, যদি মাথার মধ্যে মেশিন লাগানো যায়, এখন ব্রেইনের যে অ্যাক্টিভিটি, প্রতি মিনিটে অ্যাক্টিভিটি আল্লাহর রহমতে ব্রেইনের বাড়বে। কেন? কারণ সবাই মেইন ফোকাস করতেছি একদম লাস্ট পর্যন্ত। প্রত্যেকে বলছি কোনো কথা নাই, বাচ্চা কাচ্চা আছে চুপচাপ, কোনো কিছু করা যাবে না। একদম পুরা ফোকাসটা থাকবে কি কি বলছি। অনেকগুলো হিসাব কিতাব করব এবং দুইটা গ্রুপ। প্রথম গ্রুপ অবশ্য অভিভাবকরা জিতে আছে, সমস্যা নাই, স্টুডেন্টরাও পারবে, আমরা দেখবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটা ছিল জাহান্নামের পাহারাদার কতজন? বলতে হবে। স্টুডেন্ট ভালো করে উত্তর দিলে তাদের পয়েন্ট আমরা যোগ করে দিব। হ্যাঁ, এটা যেহেতু ওদের বয়স কম, তাহলে অভিভাবকরা উত্তর দিছে 1। স্টুডেন্টদের এবার আমি আবার শুনি, জাহান্নামের পাহারাদার কতজন? ভেরি নাইস। আচ্ছা, জাহান্নামের যে পাহারাদাররা আছে, তুমি মনে করো তোমাকে ঠেলে হেসড়ে জাহান্নামের কাছে নিয়ে গেছে। শোনো, মন দিয়ে শোনো। চাইলেই যে সে তোমাকে ঢুকাইতে পারবে তা না। যে ভাই আপনি কি করছেন, ঢুকাইতে পারবে না? হ্যাঁ, তোমার কাছে একটা জাহান্নামের পাহারাদার মনে করো তোমাকে ঢুকাইতে যাচ্ছে। তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা শুনলে পরে সে তোমাকে আর ঢুকাবে না। যে ভাই আপনি কি করেন, জাহান্নামে আমার ঢুকার জায়গা, ওইখানে আমাকে ঢুকাইতে চাইলেও সে ঢুকাইতে পারবে না। কি জিনিস আছে তুমি কি জানো? কোরআন শরীফে প্রত্যেকটা সূরার আগে একটা জিনিস দিয়ে শুরু হয়, সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। ভেরি নাইস। বিসমিল্লাহির রহমানির রহিমে বর্ণ আছে, হরফ আছে 19টা। কয়টা? 19টা। এই 19 ওই 19কে কাটাকাটি করে দেয়, তখন আর জাহান্নামে যাওয়ার চিন্তা করতে হবে না। ক্লিয়ার? বুঝো নাই? জীবনে যে কাজটা করবা সেই কাজটা যদি বিসমিল্লাহ বলে করতে পারো, কি বলে? বিসমিল্লাহ বলে করতে পারো, যে বিসমিল্লাহির রহমানির রহিম, কোনটা কাজ করে আমরা আবিষ্কার করব, তাহলে আর তোমাকে জাহান্নামে যাইতে হবে না। জাহান্নামে যদি না যাও, কোন জায়গায় যাবা? জান্নাতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার শোনো, কোরআন শরীফের মধ্যে সূরা আছে কয়টা? ভেরি নাইস। দেখছেন পাওয়ার? দেখছেন স্টুডেন্টদের? অসাধারণ। ভেরি নাইস। কত? 114টা সূরা আছে। আচ্ছা, ছোট্টরা এবার বলবে 114কে যদি আমি 19 দিয়ে ভাগ করি কত হয় বলো তো? 114কে 19 দিয়ে ভাগ করলে 6। কত হয়? এই যে ইউটিউব ওনারা কিন্তু জিতে গেছে এবার। কত হয়? 6। কত? 6। খেয়াল থাকবে তো? 6। আচ্ছা, যে কেউ যদি ভালো কাজ করে তার শুরুটা করে বিসমিল্লাহ দিয়া। কি দিয়ে করে? বিসমিল্লাহ দিয়ে করে। শুরুটা হচ্ছে বিসমিল্লাহ দিয়া। আচ্ছা, তোমরা কি ধরো যে আমার বয়সের একজন আমার পাশে আছে, এই এই হুজুর মসর শুনতে হবে, আমার বয়সের পাশে একজন আছে, সে এদিক না, সবাই দেখবে, সে আসছে, খুব মন দিতে হবে, কারণ একটা নিউরনের সাথে একটা নিউরন খোসর মোসর করলে আরেকটা খোসর মোসর করবে। বুঝা গেছে? সবাই মন দিলে ব্রেন সবার একসাথে চলে আসবে। ব্রেইনের ক্যাপাসিটি যত ফোকাস দিব ব্রেইনের শক্তি বাড়বে। তার শক্তি বাড়াইতে চাই না? এখানে আসার পরে কি দুর্বল হইতে চাই না শক্তিশালী? এই এই যে মোবাইল, এই
একদম একদম, আমি বলছি না, আমি দেখতেছি, একদম কোনো কথা নেই। তাহলে ব্রেনটা শক্তিশালী করতে চাই তো, আচ্ছা শক্তিশালী যদি করতে চাই তাহলে যেই কাজগুলো করতে বলবো এখন সেটা দিয়ে শুরু হবে। আমার বয়সের একজন আমার কাছে আসছে, এসে তার ছোট্ট একটা ছিদ্র, একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে, আঙুলের মধ্যে, খুব দামি গল্প। তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না, বলা হলো যে ভাইয়া তুমি এইখান থেকে অন্য জায়গায় যাও। অন্য ডাক্তারের কাছে গেছে। কোথায় যাব? সার্জারির ডাক্তারের কাছে যেতে হবে। শোনো আগে, সার্জারির ডাক্তারের কাছে কখন গেছে, যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত, এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে। বলেন কি বলেন আপনি? যে হ্যাঁ। বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি, যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে। তার আঙ্গুলটা কেটে ফেললো। আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে, চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব। 15 দিন 1 মাস পরে দেখা যায় তার হাতে আরও ব্যথা। আরও ডক্টরের কাছে গেল, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে। কি কারণ? আপনার এখন আঙ্গুল না, কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। মারাত্মক ব্যাপার। কবজি পর্যন্ত, যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে, কবজি পর্যন্ত কেটে ফেলছে। কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে। কয়েকদিন পরে আবার হাতে ব্যথা। ডক্টর বলতেছে আমি পারতেছি না, আপনি আরও বড় জায়গায় যান। বড় প্রফেসরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুক পর্যন্ত কেটে ফেলতে হবে। এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রুগী দেখছি, কিন্তু এই রকম হাতে ক্ষত নিয়ে কোনো রুগীর দেখি নাই, যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল, তারপরে হাতের কবজি, এরপরে হচ্ছে এই যে কোনোই পর্যন্ত কাটা লাগে, এরকম দেখি নাই। তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কি না, একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান, যে দেখেন যে আপনার জীবনে আরও কোনো ব্যাপার আছে কিনা। তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সৎ একজন মানুষের কাছে গেছে, যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে। তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ, তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো, তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছো, কারোর সাথে কি কোনো খারাপ কিছু করছো, অন্যায় করছো? বলছে যে কি করে, তারপরে সে কাঁদতে শুরু করছে। ওই তরুণ বালকটা, সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সাথে তার আরও 2-1 বন্ধু ছিল, তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারাদিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল। সে তাদেরকে ধমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে পাইছিস, নদী হচ্ছে আমাদের, আমরা ওইটার ইজারাদার। তাকে থাপ্পড় মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে সে চলে আসছে। তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেইটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ চাও। এই তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে, যে বলছে ভাই আমাকে যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোনোই পর্যন্ত গেছে, আমার গোটাল শরীরে ধ্বংস হয়ে মরে যাব। ওই লোকটা বলছে ঠিক আছে, যা হয়েছে তোমাকে মাফ করে দিলাম। এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইল, দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে। আচ্ছা, এটা থেকে আমরা কি বুঝলাম? অন্যের কি উপকার করব না ক্ষতি করব? ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল, তারপরে হাতের কবজি, তারপরে দেখা যেতে পারে কোনোই শরীরটাই শেষ হয়ে যেতে পারে না, পারে কি না? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়ে বলবেন। আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে, এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল। আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি। তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল। আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে। আপনি এটা বিশ্বাস করেন না, কপি করে। কীরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন তো, একটু দেখেন, কিছু মা বাবা আছে না, শুনতে হবে প্রত্যেকেই, কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে, একটু কষ্টে আছে, তাইলে হেল্প করে। আচ্ছা, আশেপাশে কেউ বিপদে আছে এইরকম কাউকে দেখলে হেল্প করে, এইরকম অভিভাবক কে কে আছে? হাত উঁচু করেন তো। আচ্ছা, আপনারা হাত উঁচু যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না? যারা হাত উঁচু করেন নাই তারা 2টা গ্রুপ। একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই, মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি, নাহলে আমরা কথার মধ্যে ঢুকতে পারবো না। আমি আবার জিজ্ঞেস করছি, এবার কিন্তু যে
আমি জিজ্ঞেস করবো কিন্তু, এবং আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন। যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন, কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে, উপকার করেন কি করেন না? যারা যারা করেন হাত উঁচু করেন। ভেরি নাইস। একটু ধরেন না, হাতটা ধরেন, একটা ব্যাপার আছে। ও সো নাইস। আচ্ছা, এবার নামান। আপনাদের একটা ভালো খবর দেই, সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস, টেনশন। স্ট্রেস, টেনশন, এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা 30% পর্যন্ত বাড়ে। কত পার্সেন্ট? 30%। কত? 30%। এবার আরেকবার প্রশ্নটা ধরি, জাহান্নামের পাহারাদার কতজন? ভেরি ফাইন। কোরআনে সূরা কয়টা? ওই যে পাহারাদার যে জাহান্নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা কোরআনের একটা 19টা হরফ আছে। কি নাম ওইটার? বিসমিল্লাহ। তো বুঝে গেছে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বুঝে গেছে না? আচ্ছা, তাহলে তুমি বলো তো, যে কোনো কাজ করার সময় যদি তুমি বিসমিল্লাহ বলে বলো, আর যখনই জাহান্নামের পাহারাদার তোমাকে ঢুকাইতে যাবে, তুমি যা কইতে পারবে না যে আমি তো সবসময় 19 কইতাম, তুমিও 19, কেন আমাকে ঢুকাবা? এটা বলা যাবে কি না? একে পার্টির লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে এরা থাক, ঠিক না? আচ্ছা, যে জায়গায় ছিলাম, স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন, এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা 30%। কিন্তু দুইটা মাত্র কাজ আছে, যেই দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি 30% থেকে কমতে 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 0% হয়ে যায়। কত পার্সেন্ট? 0। এবং সেই দুইটা কাজের একদম সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা, অন্যকে হেল্প করা। সেই দুইটা কাজের 1 নম্বর কাজ অন্যকে হেল্প করা, অন্যকে সাহায্য করা, এটা 1 নম্বর। 2 নম্বর কাজটা কি সেটা আমি বলতেছি, তার আগে একটা জিনিস বলি। এই যে এই বিল্ডিংয়ের নিচেই যদি আমি যাই, যাওয়ার পরে আশেপাশে মাটি, তারপরে বালু, পাথর, এগুলা পাবো না? পাবো। কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিংয়ের নিচে নামলেই তুমি হচ্ছে যে ডায়মন্ড পাবা, গোল্ড পাবা, কেউ কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। কেন? সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে? তাহলে যেটা যত দামি সেটা তত লুকায়িত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে? লুকায়িত। তাহলে যে ছোট্ট বাচ্চারা, তোমরা তখন মেয়ে, একদম ছোট্ট মেয়ে, যারা এই যে নারী, মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না? তাহলে মেয়েদের যে সৌন্দর্য, এটা দামি জিনিস না কম দামি? তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে? প্যাকেট করা। ভেরি নাইস। কি থাকবে? প্যাকেট করা। তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর, প্রত্যেকে অসাধারণ, তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত? তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর? সে তত দামি নাকি কম দামি? দামি। তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে? কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে, তত আবরণে থাকে, ঠিক না? ঠিক কিনা? আচ্ছা, প্রত্যেকের বাড়িতে সিন্দুক আছে না? সিন্দুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল, তারপরে হচ্ছে এই যে ছোট্ট 5-10 টাকার কাপ পিরিচ রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে? কোনটা? স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে। তাহলে যারা ছোট্ট মেয়ে, ছোট্ট মামনি যারা আছে, এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না? সবচেয়ে দামি জিনিস। তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না? এদেরকে আমাদের কাভারিং করা উচিত না? এই কাভারিংটা হচ্ছে পর্দা। এই কাভারিংটা কি? তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি? ছেলেদেরও পর্দা আছে, কিন্তু মেয়েদের পর্দাটা তুলনামূলক বেশি জরুরি, ছেলেদেরও আছে। তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে, এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে? তাহলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে? যত বেশি পর্দা তত বেশি মর্যাদা। বলি, যত বেশি পর্দা তত বেশি মর্যাদা, তত বেশি কি মর্যাদা। আচ্ছা, এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস। যে জায়গা থেকে বের হয়েছিলাম, বিসমিল্লাহ বলে কোন কাজটা করা যায়? যে জায়গায় ছিলাম, জাহান্নামের পাহারাদার 19, বিসমিল্লাহ বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো। একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে, কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না, সেই কাজটা তুমি বিসমিল্লাহ বলে করতে পারবা। সেই কাজটা কি বলে করবা? বিসমিল্লাহ। আচ্ছা, একজনের পকেট থেকে তুমি না বলে 100 টাকা বের করে নিলা, এটা যদি সবাই জানে, ভালো না খারাপ? এটাকে বিসমিল্লাহ বলে কওয়া যাবে? তাইলে তুমি কি ওই কাজটা করবা? আচ্ছা,
একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা, এইটা কি জানলে ভালো হবে না খারাপ হবে? তাহলে এটা কি বিসমিল্লাহ বলে করা যাবে? আচ্ছা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একজন অন্ধ, সে দেখতেছে না, তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা পার করাই দিলা, এইটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে? কি হবে? এটা কি বলে করবা? বিসমিল্লাহ কি বলে করবা? তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর, তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা, এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে, এতে কি খুশি হবে নাকি রাগ করবে? তাহলে এটা কি বলে করবা? বিসমিল্লাহ। তুমি পড়তেছো, পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো, তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল, এইটা কি ভালো কাজ হইল না খারাপ কাজ? তাহলে এটা কি বলে করবা? তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে, যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে, সেই কাজটা কি দিয়ে শুরু করব? সেটা কি দিয়ে করব? বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ দিয়ে যদি করি, দেখো কত লাভ, আল্লাহ কি বলছেন শোনো। আচ্ছা, তোমরা নামাজ যে পড়ো, নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ো না? সূরা ফাতিহা। আচ্ছা বলো তো আমাকে, সূরা ফাতিহার কয়টা আয়াত আছে? ভেরি নাইস, কয়টা? 7টা। একটা হিসাব দেই, শুনলে অবাক হবা। আচ্ছা, ছোট্ট বাচ্চারা যারা আছো, 1 বছর থেকে নামাজ পড়তেছো, ঘর পড়তা কারা কারা? হাত উঁচু করো তো। 1 বছর থেকে নামাজ পড়তেছো, 1 বছরের বেশি হলে হবে? 1 বছর। আচ্ছা আচ্ছা, বড় মানুষ যারা আছে তারা 1 বছর থেকে নামাজ, তার বেশি বললে কোনো সমস্যা না, হাত উঁচু করে। 1 বছর বা তার বেশি নামাজ পড়তেছে, হাত উঁচু করা যাবে। 1 বছর বা তার বেশি নামাজ। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আপনি যারা 1 বছর নামাজ পড়ছেন, প্রায় 10,000 বার সূরা ফাতিহা আল্লাহর রহমতে পড়ে ফেলছেন। 10,000 বার। কাউকে যদি আমি বলি এই 10,000 বার সূরা ফাতিহা পড়ো, কিন্তু কবে না, এটা কি সম্ভব? কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় 30 রাকাতের মতো আমরা নামাজ পড়ি। ফজরে 4, জোহরে ধরলাম 10, আসরে 4, মাগরিবে ধরলাম 7 বা 5, এশায় ধরলাম 9, গড়পড়তা প্রায় 30 রাকাত। 1 মাসের 900 রাকাত, 1 বছরে 10,800, আরো কয়েকশো বাদ দিলাম, 10,000 বার সূরা ফাতিহা আমরা পড়ছি। লাভটা কি হয়েছে? বিজ্ঞানীরা দেখছে সূরা ফাতিহা যে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া, শুকরিয়া আদায় করা। বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুকরিয়া আদায় করো, এই যে চশমা, শুকরিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি, তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায়, খুশি হয়ে যায়। যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন, এই ছেলেটা অসাধারণ কিছু করবে, মনটা চাঙ্গা হয়ে যায় না? এই রকম যখনই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায়, খুশি হয়ে যায়। এবং এরা যখন খুশি হয়ে যাবে, যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে? এই দেখো কত এনার্জি, বেশি কাজ না কম কাজ? তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই, আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন চায় না, এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে। প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করি। আল্লাহর কাছে হচ্ছে শুকরিয়া আদায় করলাম, আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি, তখন কাজের গতি আরও বেড়ে গেল। আচ্ছা, পরীক্ষায় যখন রেজাল্ট দেয়, অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে। খুব ইম্পর্টেন্ট ঘটনা, একটা স্টুডেন্ট 100-র মধ্যে পেয়েছে 40, আরেকটা স্টুডেন্ট 40 পেয়েছে। 2 স্টুডেন্টের অভিভাবক, প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তোর দ্বারা কিছু হবে না, রেজাল্ট করি, পড়াশোনা করি, লাভ নাই। আরেকটা যে 40 পাওয়া স্টুডেন্ট, তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো, 40 পাইছো, এরকম করে পড়লে আস্তে আস্তে 50, 60, 70, 80 পাবা। 3 মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে, যেই স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসিয়ে বলছে তুমি 40 পাইছো, আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরো ভালো করতে পারবা, পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে। এটা কেন হইলো? কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যে আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি, তখন তার ব্রেইনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো। তাহলে অভিভাবক যারা আছে, সন্তানের রেজাল্ট যেরকমই হোক, প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা। কি করা? কয়েক মিনিট, এটা আপনাদের জন্য লাভ। এরপরে বুদ্ধি টাকা দিয়েও পাবেন না, 10,000 টাকা খরচ করবেন, বুদ্ধিটা পাবেন না। এই জন্য বলছি দ্রুত, এটা অন্যকেও আপনি এই বুদ্ধিটা হয়তো শেয়ার করে দিতে পারবেন। দ্রুত প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট নোট ডাউন করে ফেলুন। এই প্রশ্নগুলোর উত্তরগুলো লাইফ চেঞ্জিং হতে পারে। খুব দ্রুত বলতে হবে, 5 থেকে 7 মিনিট, খুব দ্রুত। খালি প্রশ্নগুলো আমাকে দিয়ে দেন, আমি হচ্ছে এক এক করে উত্তর দ্রুত বলে দিচ্ছি।
আর প্রত্যেকে নোট ডাউন করে ফেলুন, প্লিজ নোট ডাউন করে ফেলবেন, অন্য অনেকে যারা আছে তারাও জানতে পারবে। আমি বলে দিচ্ছি, দেখেন খুব ইন্টারেস্টিং কোশ্চেন্স, খুবই আমি যেটা বলবো নোট ডাউন করে ফেলবেন এবং এইটাই আপনার গাইডলাইন হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমি যেটা বলি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টুডেন্টের জন্য যেটা, সেটা হচ্ছে তারা তাদের সামনে ভালো রোল মডেল পাচ্ছে না। ভালো রোল মডেলকে মা বাবা, মা বাবাকে ইসলামের যে মূল নিয়মগুলো যেটা মানা উচিত সেটা আপনি মানেন, আপনার সন্তান ভালো হতে বাধ্য। মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে। তবে এখানে একটা জিনিস বলি, সম্ভবত নূহ আলাইহিস সালামের ছেলে কিনান, ও কিন্তু সঙ্গদোষে নষ্ট হয়ে গেছিল। এই জন্য আপনারা আপনার সন্তানকে কার সাথে সে মিশতেছে এইটা খুব এনশিওর করবেন। যাদের সাথে মিশে তাদেরকে বাসায় ডাকবেন, একসাথে খাওয়াবেন। আগেকার দিনে আমরা যেটা দেখতাম, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই সবার বন্ধু বান্ধবকে চিনত। এই কাজটা সবাই করবেন, অসাধারণ ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষা করছে। এরপরে যেটা বলছে সেটা শিক্ষার্থীরা কীভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে। হ্যাঁ, এটার জন্য আমি একটা ফর্মুলা বলি, 80-20 ফর্মুলা। কি ফর্মুলা? 80-20 মানেটা কি? সে প্রত্যেক দিন যেই টাইমটা পড়বে, সেটার 5টা ভাগ করবে। 5টা ভাগের মধ্যে 4টা ভাগ সে একাডেমিক পড়া পড়বে। তার মানে সে যদি 5 ঘন্টা পড়ে, 4 ঘন্টা একাডেমিক পড়া, 1 ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া। কি পড়বে? প্রথম আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত। সেরা বইটা কে লিখছে? দুনিয়ার কেউ লেখে নাই, আল্লাহ লিখছে যে কোরআন। এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এইটা ম্যান্ডেটরি একবার এমন হওয়া উচিত আমার মতে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে, যে আমার বয়স হচ্ছে 70 বছর, আমি 70 বছরে প্রথম 5, 7, 10 বছর পরে কোরআন পড়া শুরু করছি। প্রত্যেক বছরে একবার গোটাল কোরআনটা বাংলা অর্থ অন্তত আমি পড়ছি। আরবিতে আপনি পড়লে তো আরও সব, বাংলায় যত বেশি পড়বেন, যত বুঝবেন, তত এটা থেকে এর অসাধারণত্ব বের করতে পারবেন। তার মানে 80-20, 80% টাইম টেক্সট বুকের পড়া, আর 20% টাইম প্রথমে কোরআন হাদিস, তারপরে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাপারগুলো পড়বে। আস্তে আস্তে ইনশাল্লাহ ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। একটি সফল ছাত্র জীবন গঠনের শৃঙ্খলা কি ভূমিকা পালন করে? দেখেন, আপনি যখনই একটা ডায়েরি লিখবেন, ডায়েরি লেখার সাথে সাথে রুটিনে আগামীকাল কি করবেন এটা যখন লিখবেন, সাথে সাথে 25 থেকে 40% আপনার অ্যাক্টিভিটি বাড়বে। মানে ব্রেইনের পাওয়ার 25-40% বাড়বে। কীরকম? ইসলামে একটু বলেন তো আমাকে, যে আমরা যে হচ্ছে প্রথম রোজাটা যে রাখি মাগরিবের নামাজের পরে, যখন সূর্য চাঁদ উঠলো, তারপরে আমরা আহলান সাহলান রোজা চলে আসছে, তারাবির নামাজের প্রিপারেশন নেই না? তারাবি আমরা কি হচ্ছে মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে পড়ছি। তো ইসলামের নিয়মটা হচ্ছে, ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পরে। এই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলবো তুমি রুটিনটা করবা মাগরিবের পরে। তার মানে আজকে মাগরিবের পর থেকে আমি এশার নামাজ পর্যন্ত এই পড়া পড়লাম, এশার পরে ঘুমাবো, ভোর থেকে উঠবো, সকালে পড়বো, দুপুরে স্কুল কলেজ যেখানে যাওয়ার গেলাম, আবার মাগরিব পর্যন্ত, মাগরিব টু মাগরিব, এরকম করে রুটিন মেনটেন করবা। অসাধারণ স্টুডেন্ট ইনশাল্লাহ হবা। মেধাবীরা যখন, শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে, যা ব্যর্থতার মুখ হয়ে, তখন কীভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে? এটা অলরেডি আমি বলছি। একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ, তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া। তার মানে আপনার যে সন্তান নাম্বার কম পায় তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন, তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা। এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, দুইজনে একসাথে দোয়া করবেন, তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন। বুঝে পড়লে 900% পর্যন্ত পড়া ব্রেইনে ঢুকে। আরেকটা জিনিস বলি, যে কোনো কঠিন পড়ার আগে ঘুমাবেন, একটু পড়বেন, আবার ঘুমাবেন। এবং অভিভাবকদেরকে বলি, আপনার সন্তানকে 15-20 মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না। আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস, আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে, কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস। বারবার উঠা হচ্ছে সবচাইতে আদর্শ পড়া। 15-20 মিনিট পড়লো, তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলা না, উঠে একটু হাঁটাহাঁটি করে বুক ভরে শ্বাস নিবে, সারবে, পানি খাবে, কুসুম কুসুম গরম পানি। ওই যে আমার পানির বটটা কই জানি না, কুসুম কুসুম গরম পানি খাবে, গরম ঠান্ডা সবসময়। ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা বলছে, ভবিষ্যতের সাফল্যের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের কী অভ্যাস গড়ে তোলা উচিত? একটা ফর্মুলা আছে ইংরেজিতে, সেভার্স ফর্মুলা। এটা কি? প্রত্যেকদিন সকালে উঠে সাইলেন্ট মুডে চলে যাবে। সাইলেন্ট মুড মানে আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে রহম করো। এরপরে আল্লাহর কাছে চাবা যে আল্লাহ আমার ব্রেন দৈনিক বাড়তেছে, আমি যাতে বড়দের সম্মান করতে পারি, আব্বা আমার জীবনটা অসাধারণ করতে পারে, এই চিন্তাগুলো করবে। এরপরে হচ্ছে ভবিষ্যতে যেটা হইতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল লিডার, যা হইতে চাও সেটা হয়ে গেছো, এবং সেইটা হইতে গেলে যেই কাজ করা লাগে সেটা রুটিন অনুযায়ী করবা। প্রত্যেকদিন একটু এক্সারসাইজ করবা, নামাজ পড়বা, কোরআন করবা, এই অনুযায়ী পড়তে থাকো, ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে। এরপরে বলছে পড়াশোনার সময় শিক্ষার্থীরা কীভাবে তাদের মনোযোগ একাগ্রতা উন্নত করতে পারে। নামাজ পড়ার সময় শুধু আল্লাহর চিন্তা করবা, ব্রেইনের ফোকাস করার ক্যাপাসিটি বাড়বে। বর্তমানে ফোকাস করার ক্যাপাসিটি, আমেরিকার যে মাইক্রোসফট কোম্পানি আছে না, তারা বের করছে গোল্ড ফিশের ফোকাসিং ক্যাপাসিটি 9 সেকেন্ড, আমাদের হচ্ছে 8 সেকেন্ড।
আমাদের ফোকাসিং ক্যাপাসিটি গোল্ডফিশের চাইতে কমছে। ফোকাস করার ক্যাপাসিটি যার যত বেশি তার ব্রেনের পাওয়ার তত বেশি। ফোকাস করার বুদ্ধি কি? নামাজ আল্লাহ দিয়েছে, এটার প্রধানতম একটা উদ্দেশ্য রেগুলার ফোকাস করা। ইংরেজি ফোকাস বানান FOCUS। কয়টা বর্ণ আছে? কয়টা বর্ণ? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আঙ্গুল কয়টা প্রত্যেক? ইসলামের খুঁটি কয়টা? 5টা। তার মানে সব কিছুতে 5। ইংরেজিতে আল্লাহ বানান করলে কয়টা বর্ণ? কয়টা? প্রথম বর্ণ কি? তারপরে ডাবল এল। আল্লাহর মধ্যে অল, সব কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে এইটু খালি মাথায় রাখো যে নামাজ পড়বা, রেগুলার ফোকাস বাড়বে। একজন শিক্ষার্থী হিসাবে সময় কার্যকরভাবে পরিচালনা করার সর্বোত্তম উপায় এটা বলে দেয়। 15-20 মিনিট পরও 5-7 মিনিট রেস্ট, আবার 15-20 মিনিট পরও 5-7 মিনিট রেস্ট, এবং 2টা পড়ার মাঝখানে একটু চোখ বন্ধ করে ঘুমায় থাকো। চোখ বন্ধ করে থাকবা, ব্রেইনটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে পড়াটাকে 500% গতিতে রিজার্ভ করবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে পড়ার ক্ষেত্রে রেস্ট দিয়ে পড়বো, 2টা পড়ার মাঝখানে রিভিশন করবো, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। ওই সময় ব্রেনের আলফা এবং থিটা যে ওয়েভ থাকে এটা সবচেয়ে অ্যাক্টিভ হয়, পড়া সরাসরি ট্রান্সফার হয়ে চলে যায় শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে। এরপরে বলছে যে একজন কি এটা আপনি কি বিশ্বাস করেন যে কেবল একাডেমিক সাফল্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে, নাকি অন্য কোনো সমান গুরুত্বপূর্ণ দক্ষতা আছে? একাডেমিক পড়াশোনা ভবিষ্যতে, আমি বলি একাডেমিক পড়াশোনার একটা জিনিস বলি, একাডেমিক পড়াশোনা দিয়ে একটা স্টুডেন্টের শ্রেষ্ঠত্ব যাচাই করা যাবে না। একটা স্টুডেন্টের একাডেমিক পড়াশোনা একটা ছোট্ট পিলার, একটা ছোট্ট খুঁটি। সত্যিকার অর্থে তাকে সব বিষয়ে দক্ষ হইতে হবে, ভালো মানুষ হইতে হবে, এবং ব্রেইনের 2টা জিনিস তার বাড়াইতে হবে। সেটাকে আমি একটু বলি। 1991 US সেক্রেটারি অফ স্টেট বলছে যে, একটা আর্টিকেল ছাপাইছে, সেখানে বলছে যে আমাদের যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎ 3টা জিনিসের উপর নির্ভর করতেছে। কি কি? একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, নতুনভাবে চিন্তা করা, আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং, আরেকটা হচ্ছে টিম ওয়ার্ক। এটা বলি টিম ওয়ার্ক মানে সবাই মিলে ঝুলে কাজ করা। তো এগুলোর জন্য যেটা জিনিস স্টুডেন্টকে বলবেন যে তুমি ভাইয়া বাবার নাম্বার যেইটা পাও কোনো সমস্যা নেই, নতুন নতুন বই পড়বা, আস্তে আস্তে ভালোভাবে চিন্তা করবা। আর দ্বিতীয় যে জিনিসটা আছে, তাকে যে কোনো প্রবলেম দিয়ে বলবেন এটা চেষ্টা করো। আর তৃতীয় হচ্ছে টিম ওয়ার্কের জন্য যৌথ পরিবার খুব ভালো। যৌথ পরিবারে সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার অভ্যাস তৈরি হইলে ওই স্টুডেন্টগুলো টিম ওয়ার্কে ভালো করবে। সারা দুনিয়ার একদম শ্রেষ্ঠ লিডার আছে না, ওই নেলসন ম্যান্ডেলা, তার একটা বই আছে লং ওয়াক টু ফ্রিডম। সেইখানে আপনি দেখবেন উনি ওনার ফ্যামিলির আত্মীয় স্বজন মিলে ওরা একসাথে থাকতো। এই জন্য প্রবলেম সলভিং ক্যাপাসিটি ওনার বেশি ছিল, টিম ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি বেশি। তার মানে আপনার সন্তানকে আপনি অবশ্যই যৌথ ফ্যামিলিতে রাখবেন, আস্তে আস্তে দেখবেন তার টিম ওয়ার্কের যে ক্যাপাসিটি এটা বাড়বে। এরপরে আরেকটা প্রশ্ন কি রয়েছে, শিক্ষার্থীরা কীভাবে তাদের পড়াশোনার সমালোচনামূলক চিন্তাভাবনা সৃজনশীলতা। এইটার জন্য আমি যেটা বলি, এই যে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, ডিবেট করা, নতুনভাবে চিন্তা করা, একটার সাথে আরেকটা ম্যাচিং করা, এইভাবে। যেমন একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে ফেইথ না, এফ দিয়ে হয় ফোকাস, এফ দিয়ে কি হয়? ফোকাস। এ আছে না, এ দিয়ে হইতে পারে অ্যাটিটিউড। কি নাম বলো? অ্যাটিটিউড মানে কি জানো? যে কোনো জিনিসকে পজিটিভভাবে নেওয়া যায়, এটা আমার জন্য ভালো। এরপরে আই আছে না, আইতে হচ্ছে ইন্টেলিজেন্স, ব্রেইনের ক্যাপাসিটি, ভালো কাজ করলে বাড়ে। টি আছে না, সত্যি কথা বলা, সত্যি কথা বললে ফোকাসও বাড়বে, ব্রেইনের ক্যাপাসিটিও বাড়বে। এই যেটা আছে, এইটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, প্রত্যেক দিন ভালো কাজ করবা, পরিশ্রম করবা, ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে, ঠিক আছে? যে কোনো জিনিস এইভাবে চিন্তা করবা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটাকে পরীক্ষা এবং একাডেমিক চাপের সাথে লড়াই করা শিক্ষার্থীরা আনা আপনার পরামর্শ। আমি একটা জিনিস বলি, স্টুডেন্টদেরকে হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম বিকশিত করার জন্য কোনো প্রেশার দিবেন না। প্রেশারটা কি জানেন? ছোট বাচ্চা যখন হচ্ছে ঘাড় এই যে এরকম করে বাঁকা করে থাকে, তখন এই যে এরকম করে আছে না, তখন তার ঘাড়ের মধ্যে 15 কেজি ওজনের একটা বস্তা থাকে। এই জন্য ছোট বাচ্চাকে বলবেন যে এই যে এরকম করে ঘাড় সোজা করো, সোজা করো, তাহলে কি হবে? ঘাড় থেকে বোঝা নামি গেল, ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেল। কারো ঘাড়ের মধ্যে যদি একটা 15 কেজি বস্তা দিয়ে কই হাট, ভালো লাগবে? আর কবে যে কেমন লাগতেছে, খোসর মোসর। এই জন্য ঘাড় সোজা করবেন। ওই যে ছোটোবেলায় যে আরামে দ্বারা সোজা করো আছে না, ওইগুলো কিন্তু ভালো ছিল, সূর্যের আলো আসতো, ব্রেন অ্যাক্টিভ হইতো। এরপরে একজন শিক্ষার্থী জীবনে পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠন করা। চরিত্র মানে কি বলি, বাবা মার সাথে সম্মান সুযোগ আচরণ করা, কোনো খারাপ কাজ করব না, ভালো কিছু করব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যের উপকার করা। যে কোনো জায়গায় শোনেন, যে কোনো জায়গায় যে খারাপ কিছু দেখেন সেটার প্রতিকার করবেন, এবং করার ক্ষেত্রে ইসলামের নিয়মটা ভালো, কোরআনের নিয়ম ভালো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 না? কত? 40। উনি কিন্তু একটা শান্তি সংঘ তৈরি করছিল প্রবলেম সলভ করার জন্য, 17 বছর বয়সে, নাম হিলফুল ফুজল। 40 থেকে 17 বিয়োগ করলে কত? 23। এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম অসাধারণ কিছু করে নাই, কিন্তু সবচেয়ে অসাধারণত্ব করছে 40-এ যখন নবুয়ত পাইল, তারপরে 63 বছর পর্যন্ত। 40 আর 63-র পার্থক্য কত? 23। এইখানেও 23, নবুয়তের আগেও 23, 23-এ উনি চেষ্টা করছে, কিন্তু প্রথম 23 বছরে কোনো মেসেজ ছিল না, কোরআন ছিল না। আর যখনই কোরআন আসছে, অসাধারণ কাজ করে সবচেয়ে সেরা কিছু, একদম গোটাল জাতি একদম চেঞ্জ করে ফেলছে। তার মানে কোরআনকে সাথে নিয়ে অসাধারণ কাজ করলে সবচেয়ে সেরা কিছু করতে পারবো।
এরপরে হচ্ছে একজন শিক্ষার্থী শিক্ষা জীবনের নৈতিক কি বিশ্বাস এবং নৈতিকতা। আমি বারবার বলছি, প্রথম হচ্ছে আল্লাহ আমার জন্য ভালো কিছু করবে যদি আমার নিয়াত ভালো থাকে, এবং এই চিন্তা করে যেই কাজে করব সবচেয়ে অসাধারণ হবে, ভালো হবে। এরপরে বলছে কি দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের কীভাবে শোনো স্টুডেন্টরা, তোমরা আমি একটা জিনিস বলি, তোমরা আজকে যারা আসো, আমি একটা যারা এখানে কমিটি আছে তাদেরকে আমি বলবো এদের প্রত্যেকের একটা ঠিকানা রাখিয়েন, এবং আজ থেকে 10-15 বছর পরে আমরা যদি দেখি একটা রিসার্চ হয়ে যেতে পারে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসাবে যারা অসাধারণত্ব অর্জন করবে তাদের মধ্যে এখানকার অনেকে থাকবে। আমি বললাম এটা লিখে রাখেন, ইনশাল্লাহ অসাধারণত্ব করবে। কেন? যদি এই ফর্মুলাগুলো তারা ফলো করে। এটা আপনারা লিখে রাখেন, এবং এটা একটা 100% একটা বড় রকমের রিসার্চ হতে পারে। এটা আপনারা করে দেখিয়েন, ফর্মুলা মানবেন, 100% রেজাল্ট চলে আসবে। লাস্ট কোশ্চেন যেটা শিক্ষক অভিভাবক, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা এখানে যোগ করে দিচ্ছে, শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা কীভাবে একটা ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। এখানে বলেই আমি একটা জিনিস, গতকালকে আমি হচ্ছে ইউনিভার্সিটি মানারাতে একটা কথা বলছিলাম যে 50 জন স্টুডেন্টকে আলাদা করে নিয়েছে, বলছে এরা সবচেয়ে সেরা স্টুডেন্ট, প্রফেসরদের বলছে আপনারা সবচেয়ে সেরা, অভিভাবকদেরকে বলছে আপনার স্টুডেন্ট কিন্তু সবচেয়ে সেরা 50-এর মধ্যে আসছে, এবং এই 3টা গ্রুপে বিশ্বাস করছে এরা সবচেয়ে সেরা। 6 মাস পরে যখন পরীক্ষা হয়েছে সবচেয়ে সেরা স্টুডেন্ট ওই 50 জন হয়েছে। প্রফেসর তারপরে বললো যে আমি সবাইকে আলাদা করে বাছাই করি নাই, যে কোনো কাউকে আন্দাজে নিয়েছে, কিন্তু প্রত্যেককে এটা বিশ্বাস করাইতে বাধ্য করছি যে তুমি সবচেয়ে সেরা স্টুডেন্ট। টিচারদেরকে বলছে আপনি সবচেয়ে সেরা প্রফেসর, যে স্টুডেন্ট দিয়েছে সেরা তারা সেরা, অভিভাবক যারা তাদেরকে বলছে আপনার বাচ্চারা সেরা, সবাই সেরা সেরা বলতে বলতে 6 মাস পরে অসাধারণ সেরা রেজাল্ট সবাই করছে। এই জিনিসটা সবার মধ্যে নিয়ে আসলে অসাধারণত্ব ইনশাল্লাহ চলে আসবে। তা প্রত্যেককেই বলবো আমাদের জন্য দোয়া করবেন, এবং অসাধারণ কিছু অবশ্যই আমরা করবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।